অনেক মজাদার ঝাল ঝাল মাছের ডিমের বড়া দেখেন কতটা লোভনীয়। এখানে একদম মাছের ডিম আমি ঝাল লবণ সব কিছু উপকরণ দিয়ে একদম ডুবো তেল মানে যেরকম দিলে আপনার ভাজাটা কমপ্লিট হবে। আর এইটা গরম ভাতের সঙ্গে খাইতে যে এত টেস্ট আর এত লোভনীয়, সবাই খাবে। আর এটা বিকেলের নাস্তায় তো অনেক মজাদার খাবার আইটেম হয় যদি এরকম করে রান্না করা হয়। এরকম করে আবার তরকারিও রান্না করতে পারেন। আর যেমন খালি মুখেও পছন্দ করে, খালি মুখে এরকম বিকেলের আইটেমে যদি এত সুন্দর এবং এত মজার একটা আইটেম রান্না করা হয় তাহলে সবাই তো চেটেপুটে অবশ্যই খাবে। আর এইদিকে তো আমি মুরগি রান্না করতেছি, মুরগি কষাই নিচ্ছি। মুরগিটা ঝাল লবণ ঠিকঠাক দিয়ে এই যে দেখেন কষানোটা কমপ্লিট। অনেক মজাদার ঝাল ঝাল অনেক লোভনীয় একটা খাবার মুরগিটা দিয়ে দিয়েছি। এই উপকরণটা অনেক মজা লাগে এরকম করে রান্না করলে। যেহেতু আমার বাচ্চারা মাঝে মধ্যেই মুরগিটা পছন্দ করে, ওই জন্য মুরগিটা রান্না করলাম। আর বাচ্চাদের এখন ডিসেম্বর মাসে তো পরীক্ষা চলতেছে, এখন মজার মজার খাবার রান্না না করলে কি হয়? ওরা মজার মজার খাবে তবেই তো ভালো ভালো করে পরীক্ষা দেবে, পড়াশোনা করবে, ওদেরও ভালো লাগার একটা বিষয় আছে। আর এরকম করে যদি পছন্দ মতো রান্না করেন তাহলে সবাই তো চেটেপুটে অবশ্যই খাবে। আর আমার বাচ্চারা তো সবসময় আলুটা খেতে পছন্দ করে। হ্যাঁ, এখানে ডাল বেটে নেব। ডাল মিক্সিং বোর্ডে নিয়েছি। এখানে দেখেন একটু পরিমাণ মতো গরম পানি উঠে দিয়েছি। এইটা আমি কষাবো। ঝাল লবণ ঠিকঠাক করলে অনেক ভালো হয়, খেতেও দুর্দান্ত হয়। আর অনেক লোভনীয় একটা খাবার, অনেক মজার একটা খাবার। এই যে এখানে আমার কষানোটা কমপ্লিট। অসাধারণ লাগছে। আর এইটা তো দেখলে সবাই পছন্দ করবে। এই যে বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসা হয়েছে, এটা পরিষ্কার করে ধুয়ে এইটা এখন কেটে নেব। এই যে কেটে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। বাসায় কাটলে দেখেন কীরকমটা ভালো লাগে। আর এই যে রান্নাও কমপ্লিট। এই যে দেখেন কালারটা কতটা সুন্দর আর কতটা মজার হয়েছে। এদিকে আমি পটল, শীতকালীন সময় তো অনেক সময় পটলটা পাওয়া যায় না, আর পটলটা এরকম করে ভাজি খাইতে অনেক মজা লাগে। আর অনেক টেস্টিফুল একটা খাবার, সবার পছন্দ, অনেক ঝাল ঝাল মজাদার একটা খাবার। এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ লবণ সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে এটা আমি ভাজা করব। আপনারা পারলে অনেকে হয়তো ছালটা ছাড়াই নিতে পারেন। যেহেতু আমার ছালটা কচি পটল, ওই জন্য ছালটা ছড়াইনি, ছালটা এভাবে দিয়েছি এবং এভাবে রান্না করব ঝাল ঝাল মজাদার করে। অনেকটা লোভনীয় একটা খাবার, অনেক টেস্টিফুল একটা খাবার। এগুলো অনেকে পটল পছন্দ করে না, আর এইভাবে ভাজা করে রান্না করলে সবাই নিমিষেই শেষ করবে। একটু তেলটা বেশি লাগবে ভাজতে, যেহেতু লেগে ধরবে না, লেগে ধরার কোনো সম্ভাবনা থাকবে না। ঝালটা পরিমাণ মতো দিলে খেতেও দুর্দান্ত লাগে এবং অনেক মজা লাগে, অনেক টেস্টিফুল। এই যে দেখেন আমার ভাজাটা কমপ্লিট। কতগুলো পটল কমে কইটুক হয়ে গেল, দেখেও তো অনেক লোভ লাগতেছে। আর অনেক টেস্টিফুল আর অনেক লোভনীয় একটা খাবার, সবার পছন্দের একটা খাবার। এখানে ঝাল লবণ ঠিকঠাক করে দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে ওর ওপর চড়াই দিলে এর গন্ধ, স্মেলটা এতটা সুন্দর আর এতটা লোভনীয় লাগবে, খেতেও তো দুর্দান্ত। অনেক মজার একটা খাবার, সবাই খায়, পছন্দ করে। এর মধ্যে দিয়ে দিয়েছি, দেখেন কালারটা দেখেন, লুকটা দেখেন, গরম ভাতের সঙ্গে কতটা মজা লাগবে আর কতটা ফেভারেট, কতটা ভালো লাগবে। আল্লাহ।